প্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা বান্দি দুনিয়াতে বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খুঁটির ওই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছো? তখন খুঁটি বলে, হে আল্লাহ, দুনিয়াতে আপনার এক বান্দা বান্দি বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলেন, ও খুঁটি, তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি কাঁপা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন খুঁটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, যা পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশে আজিমে সমস্ত পর্দা উঠে যায়। প্রিয় দর্শক শ্রোতা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লা রাখা হলে অপর পাল্লা যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। বলুন সুবহানাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়াছাড়া ছাড়াও পড়া যায়, ঠোঁট না নাড়িয়েও এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে জিকির করা যায়। তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতদের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে তার উপর মৃত্যুবরণ করেছে। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার চাওয়া পাওয়া পূর্ণ করে দেন।
কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। প্রিয় দর্শক, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, অনেকে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঋণ পরিশোধ করার কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকেই যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহীন সন্তান দান করবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি এই জিকিরে আমল করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, বেজার হন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা খুশি হন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো? ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। কে আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে চাইবে সাহায্য, আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করার কুদরতিভাবে পরিশোধ করে দেব। কে আছো সন্তানাদি হয় না? আমার কাছে চাও, সন্তান চাইবে, আমি তোমাদেরকে নেক সন্তান দিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দীদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয় অংশে, যেমন ধরেন রাত 2টা অথবা 3টা দিকে। এই সময়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজগার করে আপনি ইস্তেগফার পাঠ করে দরুদ শরীফ পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার দোয়াকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদের পরে এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই ফজরের নামাজ পড়ে আপনি মাগরিবের নামাজ পড়ে এই আমলটি করবেন। তাহাজ্জুদের নামাজের পরে কিভাবে আমলটি করবেন, ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরিবের নামাজের পর কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদের নামাজের পরে এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হয়। এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজের পরে এই আমলটি করার জন্য। আপনি যদি তাহাজ্জুদের নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি হলো, ভালো করে শুনবেন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন 2টা অথবা 3টার দিকে, কারণ এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে বান্দাদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে অবতরণ করেন আর দেখতে থাকেন। এই জন্য চেষ্টা করবেন 2টা বা 3টার সময় ঘুম থেকে ওঠার জন্য। প্রথমে মেসওয়াক করে নেবেন, যদি মেসওয়াক না করে থাকেন তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন, তবে মেসওয়াক করা উত্তম। তারপর উত্তম রূপে উজু করবেন। উজু করার পরে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হলো উজু নিয়ত করা। পূর্বে নিয়ত না করিলে উজু সহি হয় না, উজু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই উজুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি উজু নিয়ত না পারেন, তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি উজু করে নিতেছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উজু করতেছি, তাহলে আপনার নিয়তটি হয়ে যাবে।
অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবেন। তারপর উত্তম রূপে উজু করবেন। তারপরে উজু শেষ করে ডান হাতের শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে আপনি একবার কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে উজুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তারপর উজু শেষ করে কালিমাতুশ শাহাদা পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজে বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে সেই স্থানে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত কীভাবে করবেন? আমি নামাজের নিয়ত মনে মনে এইভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লেও সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা আপনি আদায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ শেষ করে যেই স্থানে বসে আপনি আমলটি করবেন, আপনি প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করবেন। যদি দরুদ ইব্রাহিম পারেন তাহলে সেই দরুদটি পাঠ করবেন। যদি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন কোনো সমস্যা নেই, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে এ দোয়াটি পাঠ করবেন। আপনি দোয়া ইউনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আর দোয়া ইউনুসটি হলো, আমি বলে দিলাম তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। সে দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 70টি রোগের মহা ঔষধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি 100 বার পাঠ করবেন। তারপর আবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করবেন। যদি তাহাজ্জুদের সময় আপনি আমলটি না করতে পারেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে ফজরের নামাজের পর আমলটি করবেন। তারপর যদি করতে না পারেন, মাগরিবের নামাজের পর আমলটি করবেন। তারপরে মুনাজাতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে এই ভিডিওতে আপনি দোয়াতে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।